আমাদের এবারের কোরবানির 4টা গরু, সবাই দোয়া করবেন। এই কালোটা হইছে আপনার 81,000, আর এই লালটা হইছে 73,000। লালটা 73,000। এখন কোরবানির সন্নিকটে আমরা আর আছে 40 মিনিট নামাজের। আর আমরা এই সাইডে সামনের দিকে 2টা গরু, সামনের দিকে 2টা। এটা হচ্ছে আপনাদের আমাদের 1,10,000। আর এটা হচ্ছে 1,49,000। সবাই দোয়া করবেন। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক, ঈদ উল আজহার অনেক শুভেচ্ছা। ঈদের নামাজও যাইতেছি, সবাই দোয়া করবেন। আমার চাচু আছে, আকাই চাচু, চেয়ারম্যান দাদা ভাইয়ের ছোট ছেলে। বাকিটা ঈদগার নিয়ে ইনশাল্লাহ দেখা হইব। কাজেই আমরা অনেক খেলাধুলায় খেলায় দেখতে নাই শুনেছি আমরা, বাবা রে বাবা, তখন খেলা তো খেলো নয়, সাথে সাথে আল্লাহ ঠান্ডারও অগ্রাধিকার দিয়া এটার তলে কিছু প্রশংসা কইরা আপনারা এটা বাস্তবায়ন করেন। এটা আমার অনুরোধ। যার কাছে যে টাকা দিতে আমরা বলবো কেন, আমি তো গ্রামও হাঁটি, আপনারা তো এই আপিস সঙ্গে শিখাইতেন যে এইগুলো আমার নামে কত আছে, কত দিছে আর কত রয়েছে, এইভাবে দেবেন। অনেকে আছে 1 টাকাও দিছে না, আবার বড় বড় মানে আপনারও তো আন্দোলন আছে নাকি না, আমি চেয়ারম্যান সাহেব আমি আই আবার বড় বড় কথাও বই, এগুলো ঠিক না, এগুলো তো আল্লাহর খাতিরে কর্তা। এই ঈদগাহ এটা কোনো ব্যক্তিগত কাউরে খুশি করার জন্য না, এখানে আমরা আল্লাহর ইবাদত করতাম, ইবাদত নিয়ে আমরা কোনো দলাদলি করবো না ইনশাল্লাহ। কি বলে? আর নবীজি বলছেন ময়দানে ঈদের নামাজ পড়া অগ্রাধিকার দিছে, সেই জন্য আমরা নবীর উম্মত, নবীরে আমরা অনুসরণ করবো নাকি। ঈদগাহের নামাজ পড়বো আর ঈদগাহ নিয়ে খুঁজে হয় না যে দোকানি, এই দোকানি, সেই দোকানি, এগুলা না করে আমরা যাতে এখন আপনারা সবাই এই ঈদগাহকে গড়ে তুলবেন। আপনাদের কাছে অনুরোধ, আমরা যে হাবিব সাহেবের সাথে যোগাযোগ করবেন, আমরাও যোগাযোগ করব। আরো যারা গ্রামের মানুষের যদি চলেন, আপনারা সবার সাথেই আলোচনা করবেন কার কি টাকা যাতে দেওয়া দেয়। এবং আমরা এই যে গতকাল পরশুদিন আমার এক বাতিজির জামাই আপনারা 82,000 টাকা আপনারা এগুলা খেয়াল রেখে যাতে এটা বাস্তবায়ন করতে পারি। সবাই মন খুললা উদার হস্তে ঈদগার কাজে ঝাঁপাইয়া পড়ে। আসসালামু আলাইকুম, আমারে মাফ করবেন। সম্মানিত গ্রামবাসী, আমরা দাঁড়ায়া কাতার সোজা করি, আর মানুষগুলো যারা যারা কাজে কাজ লাগাইয়া একজনের পাশে একজনের আমাদের বিছনা আরেকটা বিছনা যদি লাগাই রাখেন জায়গা হয়, আমাদের বিছনা আরেকটা বিছনা قاموا بإقامة الأحكام وبدلوا أنفسهم وأموالهم في سبيل الله فيا لهم من كرم وسلم تسليما كثيرا. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر ولله الحمد. أما بعد، فاعلموا أن يومكم هذا يوم عيد شرع لكم فيه مع أعمال أخرى قد سبقت في الخطبة قبل هذا العشر ذبح الأضحية بالإخلاص وصدق النية، وبين نبيه وصبيه صلى الله عليه وسلم وجوبها وفضل. الله أكبر ولله الحمد. فقد قال عليه الصلاة والسلام: ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من غرق الدم وإنه لا يأتي الأمور محدثاتها
وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من أطاع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فقد غوى ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم امطر شعابب رضوانك على السابقين الأولين من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان خصوصا على الخلفاء الراشدين المهديين أبي بكر الصديق صاحب رسول الله في الغار عمر الفاروق قامع أساس الكفار رضي الله تعالى عنه عثمان ذي النورين كامل الحياء والوقار رضي الله تعالى عنه وعلي المرتضى أسد الله الجبار رضي الله تعالى عنه وعلى سيدي شباب أهل الجنة الإمامين الهمامين أبي محمد الحسين وأبي عبد الله الحسين رضي الله تعالى عنهما وعلى أمهما سيدة النساء فاطمة الزهراء رضي الله تعالى عنها وعلى عميه المكرمين بين الناس أبي عمرة الحمزة وأبي الفضل العباس أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون اللهم أيد الإسلام وانصره وذل الشرك والشرار اللهم وفقنا لما تحب وترضى وجعلنا آخرتنا خيرا من الأولى اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله العلي العظيم يذكركم وادعوه يستجب لكم ولا ذكر الله تعالى أعلى وأبلى وعز وجل وأتم هم وأعظم أكبر إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا या अल्लाह परवरदिगार आलम मबूद मौला तुम्हार मायर बंदों के लिए अल्लाह तुम्हार पवित्र हुकुम वाजिब हुकुम আমরা আদায় করলাম আল্লাহ ঈদুল আজহার জামাত আদায় করেছিল মওলা ইয়া আল্লাহ নবীজির সুন্নাত খোলা আকাশের নিচে ঈদের মাঠে ঈদগাহ জামাত আদায় করা আল্লাহ আমরা শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তুমি যে আমাদেরকে এতটুকু সুযোগ দান করেছো তৌফিক দান করেছো আল্লাহ তোমার বান্দারা আল্লাহ তোমার হুকুম পালন করিয়া ইয়া আল্লাহ তোমার শাহেনশাহ দরবারে হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ আমাদের জীবনের ইয়া আল্লাহ ঈদগার বাকি কাজগুলা তোমার কুদরতের হাওলা করে দিলাম ইয়া আল্লাহ আমাদেরকে মানসিক ভাবে ইয়া আল্লাহ শারীরিক ভাবে ইয়া আল্লাহ আর্থিক ভাবে সমর্থন দান করো আল্লাহ আমরা যেন মানসিক শারীরিক আর্থিক ভাবে যেন এই ঈদগার কাজটা যেন সম্পন্ন করতে পারবেন তৌফিক দান করো আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবের হায়াতকে তুমি ইয়া আল্লাহ তাইয়্যিবা দান করো ইয়া আল্লাহ সুস্থতার সাথে হায়াত দান করো আল্লাহ আমাদের গ্রামবাসী যারা হাত বাড়াইছে প্রত্যেককে তুমি সুস্থতার সাথে হায়াত দান করো ইয়া আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করো ইয়া আল্লাহ আমাদের হাজী সাহেব কিছুদিন আগে আমাদের কাছ থেকে চলে গেছে এরকম আরো মুরব্বীরা যারা চলে গেছে মাওলা প্রত্যেককে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছে দাও আমাদের প্রত্যেকের দিলে নেক মাকাসিদ পুরা করে দাও ইয়া আল্লাহ আমরা যেন সব সময় ইয়া আল্লাহ তোমার হুকুম মতো চলতে পারি নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি এমন তৌফিক দান করো আমরা গ্রামবাসী যেন মিল মুহাব্বতে চলতে পারি এমন তৌফিক দান করো ইয়া আল্লাহ মওতের নিদানে পবিত্র জবানে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? আপনার এখন কোরবানির প্রস্তুতি চলতেছে, সবাই দোয়া করবেন যেন সবাই এই যে মানুষ 4টা গরু, সবাই দোয়া করবেন।
আমরা কষাই যেমন অলরেডি গরুর লাগি এত শরীর নিয়ে গাতার গন্ধ তাই না তোরা একটা কাম করে হয় টিফু উড়াউড়ি না করে বানুন দিয়া কর কারণ আমার ওই যে তোর গোবর বালতি গোবর বালতি দুইটা জায়গা না এরপরে এটা একটা সুন্দর টিপু সুলতান থাকলে আর কোনো চিন্তা নাই অলরেডি একটা গরুর লাত খাইছে অবস্থা খুব খারাপ আল্লাহু আকবার সুন্দর তেলা শরীর গার্ডেনে লাগা আমরাটা লইল না আমরাটা সমুদ্রে লাগা আরে এই তো ভাষা তো ভাড়া আছে আমি এখানে সাথে কত যাও এটা ও কেরে না কই চাচার তুমি মানুষ বাদে বাকি তো চাচা চাচা রাখো
যাবে তো দুঃখ পাইছে সব তো ঠিক দুঃখ পাইছে যাবে তো গাছের মধ্যে লাগো এমনি পাইলো না গাছও লাগো গাছের সিভার মাইয়ে ফইরে আরো ফইরে নরমালি আর তো শুধু গাছ ছিল না লাগে এই লাগে রক্ত পড়া তিনটা গরু কমপ্লিট আর একটা তাও মিস করে তবে ওই সময় 20,000 টাকা পাওয়া যায় আমাদের ঐতিহ্যবাহী কসাই লিমন আশরাফ উদ্দিন চৌধুরী লিমন। আমার অভিজ্ঞতা কি দেখ কোরবানির ক বছর দিয়ে কোরবানি দিতেছো? আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে বয়স যখন 7-8 তখন থেকে আলহামদুলিল্লাহ। আচ্ছা যাইন আপনি এইদিকে যান এই কোনাটা দেন সব থেকে আনন্দের জিনিস চাচার হলে ঈদ করতেছি। অবস্থা ফাহাদুদ্দিন চৌধুরীর অনুভূতি কিতা? কিরম লাগতেছে তোমার? তোমরা তো দিছো এবার 3টা কোরবানি, 3টা কমপ্লিট নেই? হ্যাঁ মামারা পানি দে আলহামদুলিল্লাহ 4টা কোরবানি কমপ্লিট। আপনার চাচা এবার ফার্স্ট টাইম আপনারা ঈদ করছেন, আর চাচা দিচ্ছেন 2টা আর আমরা 2টা, লাস্টের 2টা চাচার। ভালো লাগছে না? ভালো লাগছে। প্রচন্ড বৃষ্টি হইতেছে কোরবানির উপরে। এই যে
Kuko na to to, i video post na i video sa si para post na. Ako kon dako. বুঝছি তো বুঝছি হয়ে দিছে আমাদের কুরবানির মাংস মাহফুজ দিলে মাহফুজ আমার দেবা তেল দে এবার দিবে পার দো এবার ফুলা রইছে ভাই এটা মাহফুজ দা হরিগলা কারো 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 এটা তোরটা তোর ফুলা ফুলা নি জি সিনদা রাখি দাও ঠিক আছে যাও যাও হন খাজা যাবে ইয়াকে দাও জানো
এই যে যাবে দশটা খান হইছে তুই দিকে যাই চাল চাল যাবে হ্যালো কেউ তো না এই গেলা আরে যাবে তুই দে তোমরা এক লাইনে দাঁড়াও গো, তোমরা বাট আলগা, এটা হচ্ছে যারা কাম করছে বুঝছো, তোমরা বাট দিব আলগা। মরক পাইছো? মরক পাইছো? আচ্ছা যাও। দিব বিলে সিলেছে আজ জিত পা দিকে কইয়া দিব আইতা পাইছে